আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে ঝুড়িখ্যাত দিনাজপুরে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো অঞ্চল জুড়ে হচ্ছে গম। গম যার সাইন্টিফিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টেভাম। এই যে সিরিয়াল ক্রপটা বা এই সবচেয়ে যে গমটা আছে, গম কিন্তু দিনাজপুরের জন্য বিখ্যাত। এবং এখানে এই গমটা মূলত রবি ক্রপ, যেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়। অলরেডি গমগুলো কিন্তু মেচুর হয়ে গেছে, হয়তো আর 15-20 দিনের মধ্যে গমগুলো কাটা যাবে। আর এই গম দিয়ে কিন্তু আমরা জানি যে গম দিয়ে রুটি, আটা এবং হচ্ছে গমের যে অংশটা জ্বালানি ইউজ করা যায়। বিভিন্ন ধরনের ওই যে বেকারি পণ্যগুলো কিন্তু গম দিয়ে হয়। তো এই গমগুলোর প্রায় একদম বীজ থেকে শুরু করে শুরু হয়েছে 100 থেকে 120 দিন লাগে। বাংলাদেশে গমের জন্য বাংলাদেশ BWMRI নামে গবেষণা প্রতিষ্ঠান আছে, এবং এখানে প্রায় বেশ কিছু জাত তারা রিলিজ করছে, এবং এই জাতটা হচ্ছে BWMRI 4। সেখানে মোটামুটি ফলন বেশ ভালো। আমরা মূলত চাচ্ছি বাংলাদেশের বীজের জায়গাতে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, এবং আমাদের কিন্তু হিউজ পরিমাণ বীজ কিন্তু আমার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা। আমরা আজকে আলোচনা করলাম BWMRI এবং BARI এবং BADCর সাথে, যে আসলে আমরা আমাদের ল্যাকগুলো কোথায়, যে কেন আমরা আসলে বাংলাদেশের কৃষকের দোরগোড়ায় তাদের এই সকল ভ্যারাইটিগুলো পাওয়া হচ্ছে না কেন। তারা বিভিন্ন ধরনের সমস্যা বললো। মেইন সমস্যা বললো যে আমাদের গভর্নমেন্টের ইনিশিয়েটিভ অভাব এবং আমাদের সক্ষমতার অভাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কৃষিবিদ আছে, কিন্তু তারা আসলে বাংলাদেশ সরকার তাকে নিয়োগ দিচ্ছে না, বা বিভিন্ন সংস্থা আছে আর কি। তা আমরা চাই এগুলাতে সরকার আরও বেশি আগ্রহ তৈরি করুক, এবং আমরা যাতে এগুলো স্বাবলম্বী হতে পারি। তাহলে আমাদের এই যে শস্যগুলো যাতে আমরা নিজেরাই বীজ থেকে শুরু করে A to Z নিজেরাই করতে পারি। ধন্যবাদ।